ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার কাছে আসছি জাস্ট আমরা এই যে পালসার তিনটা পালসার দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই তিনটা পালসারের ভিতরে মানে এটা আপনার হচ্ছে ওল্ড মডেল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সিঙ্গেল ডিস্ক। আচ্ছা, এটার মডেলটা কত ভাই? এটার মডেল হচ্ছে 2015, আচ্ছা এরপরেরটা 19, 19, এরপরটা হচ্ছে 23। 23। আচ্ছা হ্যাঁ ভাই, এই যে সিঙ্গেল ডিস্ক হ্যাঁ। 2019 এর মডেল, আর এটা হচ্ছে 2000 এটা হচ্ছে এটা হচ্ছে 2015, 15, এটা 2019, 2019, ওটা হচ্ছে এটা 2023। 2023। ওইটা হচ্ছে এবিএস ডুয়াল চ্যানেল এবিএস, জি জি এটা হচ্ছে ডাবল ডিস্ক, এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক। জি। আচ্ছা জি বলেন। আমাকে আপনি জাস্ট বলবেন যে এই ওল্ড মডেল, তারপরে সেকেন্ড মডেল, হ্যাঁ, ফার্স্ট মডেল, এটার ভিতর পার্থক্যটা কি ভাই? পার্থক্য হচ্ছে, দর্শক আমি একটু বলি, ভাইয়া হচ্ছে আমার মানে আমার কাছে আসছেন, ওনার জিজ্ঞাসা হচ্ছে যে এই যে পালসারের ভিতরে ডিফারেন্ট, পালসারের প্রতি যে মানুষের একটা আবেগ, জি দীর্ঘদিনের একটা ভালোবাসা, বাঙালির মনে পালসার একটা জায়গা করে নিচ্ছে। এই যে পালসারের মিটার থেকে শুরু করে সবকিছুই কিন্তু একটা আবেগের জায়গা, জি ভাই। একটা ইমোশনের জায়গা। তো এই জায়গা থেকে ওনার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো উনি আমাকে করবেন এবং পেপারস নিয়ে প্রশ্ন করবেন যে গাড়ি, পুরাতন গাড়ি কিনতে গেলে পেপারস কি কি দিক দেখতে হবে, এই জিনিসগুলো উনি আজকে জিজ্ঞেস করবেন। আমাকে যে জিনিসটা বলেছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম। তো এখন আমি ওনার প্রশ্নের জবাব দিব। যেমন প্রশ্ন হচ্ছে, প্রথম যে বাইকটা, এই বাইকটা একটু সামনে আসেন, আসলে দর্শক দেখলে বুঝতে পারবে যে আসলে কিরকম কন্ডিশন। বা এটা হচ্ছে 2015 মডেল। এই 15 মডেল থেকে শুরু করে আপনার 18, 19 বা এখন পর্যন্ত আমার হিসেবে পালসার সেম অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা। সেম অবস্থায় আছে। ইঞ্জিনে কিছু কালার চেঞ্জ করছে বা আপনার বাইকের কিছু স্টিকার গ্রাফিক্সে চেঞ্জ করছে, জি কিন্তু বাস্তবিক মিটারটাও অনেকটা সেমই ছিল। হ্যাঁ, জি তো আপনার ওই চাকার অ্যালোর পরিবর্তন করছে, হয়তো অ্যালোর সেম ছিল, হয়তো চাকার আপনার একটু মোটা চিকন এরকম করেছে, কিন্তু আদারওয়াইজ আপনার আমি দেখেছি সবকিছু সিমিলার। জি। আপনার সাউন্ড সাইলেন্সার হয়তো বা এই যে ডাবল ডিস্ক একটু বড় করছে পরবর্তীতে, সিঙ্গেল ডিস্ক একটু ছোট। আবার আপনার ওই যে এবিএসটা ওই সেমই, মানে সেম। আচ্ছা শুধু ডিফারেন্ট হচ্ছে কি গ্রাফিক্সে আপনার ইঞ্জিন সেমই, ইঞ্জিনের ভিতরে কোনো বড় ধরনের পরিবর্তন আসে নাই। যেমন আপনার সিঙ্গেল ডিস্কটা হচ্ছে আপনার এখন যেগুলো আপডেট আছে এগুলো কিকলেস, জি। মানে কিক নেই, দেখতে পাচ্ছেন হ্যাঁ, আপনি এগুলো এটা তো কিক নেই, আমি দেখতে হ্যাঁ পাচ্ছি। এটা হ্যাঁ কিক হ্যাঁ নেই, হ্যাঁ। আপনি একটু দেখা দেন। হ্যাঁ এগুলো কিক নেই, এটারও কিক নেই ভাই, হ্যাঁ এটারও কিক নেই কিক ভাই। নাই, কিক জি কিক জি নাই। তারপরে আপনার হচ্ছে এই ডাবল ডিস্কও কিক নেই, সিঙ্গেল ডিস্কে কিক আছে, কিক স্টার্ট, অর্থাৎ অনেকে ইলেকট্রিক স্টার্ট। যারা প্রতিবন্ধক এলাকাগুলোতে থাকেন, যেমন বিশেষ করে পাহাড় পর্বত যেসব এলাকাগুলোতে আপনার একটা চাইল্ড সার্ভিস পসিবল না, ওইসব এলাকার লোকজন কিন্তু আপনার সেলফ সারা বাইক বেশি পছন্দ করে। পছন্দ করে, হ্যাঁ, মানে ইলেকট্রিক ব্যাটারি বসে যেতে পারে, জি। সেক্ষেত্রে একটা হ্যাসেল, কিক না থাকলে এরকম কিছু হ্যাঁ। সুবিধাও আছে, অসুবিধাও আছে। জি। তো একটা বিষয় হলো কি, যুগ যত মানে দিন দিন যত আপডেট হচ্ছে, যুগও আপনার আপডেট হচ্ছে প্রযুক্তিগত দিক থেকে, সেই সাথে হ্যাঁ, গাড়িরও মডেল হ্যাঁ, চেঞ্জ হচ্ছে, model এর সবকিছুই আর কি, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, মিলাই right, জিলাই right. সবকিছুই। আচ্ছা যাক, বুঝতে পারলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এই গাড়িটা বিক্রি করবেন, হ্যাঁ হ্যাঁ। এটার আস্কিং প্রাইস কত আর এটার কাগজের কি অবস্থা? আচ্ছা আচ্ছা, এটার প্রশ্ন হচ্ছে, ভালো একটা প্রশ্ন করছেন। জি এটা হচ্ছে 2015 মডেল। জি আস্কিং বলতে কি, এটা ভাইয়া আমি 90,000 টাকা বিক্রি করবো, 10 বছর। এটা আমি অভিজ্ঞতা শেয়ার করি, জি জি একটু অভিজ্ঞতা শেয়ার করি, তারপর আপনি আমাকে জিজ্ঞেস করেন। এটা আমার একটা ভাই আছে, বড় বড় ভাই, আমার কাজিন। হ্যাঁ, জি জি। তো ও হচ্ছে আপনার হচ্ছে কোথায় আপনি মনে হয় জানেন, হ্যাঁ হ্যাঁ, সাজেকের একটা ট্যুর দিছিল, সাজেকে tour এই দিছে। এই গাড়িটা নিয়ে না? এই গাড়িটা নিয়ে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই গাড়িটা নিয়ে ও সাজেক যাওয়ার সময় আমি ওরে বলছিলাম যে এত পুরাতন বাইক নিয়ে যাবা, হ্যাঁ। একটু রিস্ক হয়ে যায় না ব্যাপারটা? তো ও বলছে আল্লাহ ভরসা, যাই। তো ও যে এক্সপিরিয়েন্স গেদার করছে, ও অলমোস্ট আমি দেখাই মিটারে আছে, জি জি। ও রান করছে টানা এটা 899 কিলোমিটার। বাহ, 899 কিলোমিটার ও টানা রান করে আসছে, জাস্ট একটা মোবিল চেঞ্জ করছে। এটা তো লং জার্নি। আদারওয়াইজ ও কোথাও কোনো প্রবলেম ফেস করে না, পাহাড় পর্বত যেখানে উঠছে দর্শক কোনো প্রবলেম ফেস করে নাই, এতটা ভালো কন্ডিশনে আছে এই বাইকটা। আচ্ছা, কিন্তু আমি আলহামদুলিল্লাহ। কিন্তু ভরসা পাই নাই, আমি কিন্তু ওরে অনেস্ট রিভিউ দিছি। আচ্ছা। তো কন্ডিশন তো বুঝতে পারছেন কি, হ্যাঁ, condition পেপারস 10 বছরের, অবশ্যই পেপারস ভালো। 10 বছরের, একদম 10 ইয়ার্স পেপার, মানে আপনার লাইফ টাইম 10 বছর পরে আপনার হচ্ছে একটা কি বলে এটা, ট্যাক্স আপনার 1300 টাকা 1200 টাকা দিবে, আরো 5 ইয়ার্স এর জন্য আপনাকে দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা। এইগুলো এটা 10 ইয়ার্স পেপারস পাইছেন। 10 ইয়ার্স পেপারস, মিরপুর বিআরটিসি রেজিস্ট্রেশন করা, মালিকানা পরিবর্তন সম্ভব, প্রাইস হচ্ছে 90,000 টাকা ফিক্সড। ফিক্সড। হ্যাঁ, 90,000 টাকা ফিক্সড। আপনারা এসে দেখে, বড় ধরনের কোনো ঘষা মাজা দাগ কাজ নাই। আচ্ছা ওকে ফাইন। ওকে ফাইন। নেক্সট, তারপরে এটার কি অবস্থা ভাই, কাগজের এটার কি অবস্থা, এটা- আর কেমনে কি কেমন সেল দিবেন বা কি আশা বিষয়, এটা একটু এইটা আমি আমাদের বলি, সকলকে জানায় দেন। এটা দর্শক, এইটা
আপনার অনেকে আছে যে ভাইয়ার কিন্তু প্রশ্ন যে মূল ব্যাপারটা ছিল, অনেকে সিঙ্গেল ডিস্ক পছন্দ করে, অনেকে ডাবল ডিস্ক পছন্দ করে। জি পালসারের ক্ষেত্রে আমি যেটা দেখছি যে আপনার ডাবল ডিস্ক যারা ইউজ করে তারা ডাবল ডিস্ক পছন্দ করেন, পালসার সিঙ্গেল ডিস্কটাই মানুষ বেশি পছন্দ করে, অনেস্ট রিভিউ। হ্যাঁ, এই যে ডাবল ডিস্ক বাইকটা, এই বাইকটা আপনার এটাও খুব ভালো মানের বাইক আমার কাছে। কি আমি আসলে কি মানে আপনার আসলে ভালো, আমার কাছে অনেকে প্রশ্ন করতে পারে, অনেকে কিন্তু আমার প্রশ্ন করে যে ভাই অবশ্যই অবশ্যই আপনার একটা কাছে জিনিস যে বাইকগুলো আসে এই বাইকগুলো কি সবগুলোই ভালো? হ্যাঁ, মানে ভালো বলতে কি ভাই, আমি আপনার সিম্পল একটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন আপনি একটা ভালো বাইক কিনবেন, জি ভালো বাইক কিনবেন, ভালো কিনবেন, ভালো বিক্রি করবেন। হ্যাঁ। এখন ভালো কি শুধু চেহারা দেখলেই ভালো? না 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 চেহারা অবশ্যই ফেজে না। আমি এখন দেখলাম যে মনে করেন যে বাইকটা ভালো, হ্যাঁ মানে দেখলাম উপর দিয়ে ফিটফাট, ধরেন গাড়িটা রং করা, ট্যাপ মানে ধরেন উপর দিয়ে খুব সুন্দর, সুন্দর। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি এটার বিল্ড কোয়ালিটি কি, এটার Engine condition অ্যাক্সিডেন্ট কি? হিস্ট্রি আছে কিনা, হ্যাঁ। হ্যাঁ, বা এটা অ্যাক্সিডেন্ট করে চাকার নিচে একদম ভসকে গোল হয়ে গেল, আমি ওটার আইনা মনে করেন যে রং টং করে ইঞ্জিন টিঞ্জিন সব চেঞ্জ সোজা করে বিক্রি করলাম, আমার কিন্তু ব্যাপক লাভ হবে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি ওই টাইপের বাইক, ভাই আমার ধোয়ার সময় নেই ভাই। না ভাই, আমি তো যতদিন দেখছি আমার সাথে বাইকওয়ালার পেজের সাথে অনেকদিন পর্যন্ত কানেক্ট, আচ্ছা। বাট আপনি যে কটা বাইক সেল দিছেন হ্যাঁ। রিভিউ আলহামদুলিল্লাহ, আমি যে কজনের কাছে জানতে পারলাম যে আপনি বাইক যতটা সেল দেন অবশ্যই বাইকের কন্ডিশন তারপর অল এভরিথিং ওকে থাকে। সেই জন্য আমার প্রশ্ন হচ্ছে, এটা আপনি যে এখন সেল করবেন এটার টেক্সটোকের কি অবস্থা, বা আপনি এটা লাস্ট কত হলে ছাড়বেন? আচ্ছা, আমি আপনার এই প্রশ্ন আমার এক ছোট ভাই এই গাড়িটার জন্য মানে আচ্ছা, আমাকে এইটা- ফোন দিছিল যে ভাইয়ের কাছে একটা গাড়ি আছে, এখন গাড়িটা কিভাবে কি আচ্ছা, নিবো? এইটা আমি বলি, এটা আমি হ্যাঁ। আপনাকে বলতেছি, বলার আগে আমি একটা কথা বলি। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে দর্শক, বাইক হচ্ছে আপনার দুই ধরনের হয়। আপনারা যখন পুরাতন বাইক কিনবেন আপনারা প্রবলেম হইতে পারে, অকেশনালি প্রবলেম হতে পারে, এটা আমি আগে থেকে বলে নিচ্ছি। অকেশনালি প্রবলেম হতে পারে কিরকম? ফর এক্সাম্পল, আমি একটা বাইক কিনে নিয়ে আসছি, এটা মালিক মারা গেল, অথবা লং একটা সময় এক বাইক ক্রয় বিক্রয়ের পরে দেখা গেছে মানুষ মালিক দেশের বাইরে চলে গেল। হ্যাঁ, ওনারশিপের যে ব্যাপারটা, পেপারসের 100% এনসিউরিটি গ্যারান্টি যেটারে বলে, এই পুরাতন বাইকের শোরুমে মানুষের আস্থা কমে যাচ্ছে। এই আস্থা কমে যাওয়ার কারণটা হচ্ছে কি, মানুষের যখন পুরাতন বাইক কিনে জি ক্রয় করে সেই ক্ষেত্রে যে আপনার তারা এই মানে বিশ্বাসের জায়গাটা থেকে যেই সার্ভিসটা পাওয়ার কথা সেই সার্ভিসটা তারা পায় না। জি ঠিক আছে, সেই সার্ভিসটা তারা পায় না। এই পায় না বা আপনার প্রতারিত হয়, সব মিলিয়ে প্রতারিত হয়। যেমন মালিকানা করতে পারে না, এগুলো তো অ্যাভেলেবল হচ্ছে, হ্যাঁ, কোথাও তো বা মানুষ মালিকানা অ্যাভেলেবল করতে হচ্ছে, পারছে গাড়ি না। নিতে গিয়ে অনেক ভোগান্তিতে ভুগতেছে, এটা আমরা পাইতেছি ফেসবুকে, হ্যাঁ। অ্যাট লিস্ট ফেসবুকে আমরা জানতে পারতেছি এরকম হইতেছে। তো এই জন্য আমি বলি কি, আমি আপনাকে বলি, আপনারা প্রত্যেকটা শোরুম মানে আমাদের নিয়মটা হচ্ছে এরকম, আমরা মালিক সরাসরি দিয়ে দিই। জি যদি কোনো পেপারসগত প্রবলেম হয় আমরা সেটা রিটার্ন নিব। আচ্ছা। হ্যাঁ, রিটার্ন নিব, ধরেন প্রবলেম হইতেই পারে, কিন্তু পেপারসের নিশ্চয়তা দিয়ে তারে ঘুরায়া ফিরায়া মনে করেন যে আপনার একটা হ্যাসেল ফিল করায়া যে একটা হয়রানির শিকার করে, এই কারণে মানুষের পুরাতন গাড়ির প্রতি আস্থা উঠে গেছে। আচ্ছা। এবং দেখা গেছে গাড়িটা ক্রয় করার পরে ওরকম একটা সার্ভিস পায় না। জি এখন এখানে কিন্তু দর্শকেরও কিছু দোষ আছে। প্রিয় দর্শক, আমি যেটা বলি, আমার বাইক আপনারা অনেকেই একটা ব্যাপার খেয়াল করছে, আমি দেখছি যে বলেন যে ভাইয়া প্রাইস বেশি। এখন আমি আপনার একটা কথা বলি, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে পেপারসের ব্যাপারটা আমি আরো ক্লিয়ার করে বলবো, আমি ভাইয়ার প্রশ্নের উত্তরও দিব, কিন্তু তার আগে আমার যে মনের অভিব্যক্তি বা যে ব্যাপারটা আমার জানানো উচিত আপনাদের সেটা বলি। আপনারা যখন একটা বাইক ক্রয় করেন, 20,000 30,000 টাকা কমে ধরেন একটা বাইক কিনলেন, হ্যাঁ, কেনার পরে আপনি ধরেন বাসা পর্যন্ত নিয়ে গেলেন, কোনোভাবে নিয়ে গেলেন, এরপরে আপনার ওইটা আবার নতুন করে রিবিল্ড করা দ্যাটস মিন্স হচ্ছে কি আপনি চালাতে পারছেন না, আপনার যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যখন 30,000 টাকা আরো খরচ করেন, তখন আপনার কাছে কেমন লাগবে? ওইটা ভালো, নাকি আপনি একটা ফ্রেশ বাইক নিলেন একদম, যেটা বাই অ্যান্ড রাইট কন্ডিশন, লং টাইম ইউজ করতে পারবেন, কোনো ধরেন 2-4-5 বছর আপনি মেনটেনেন্স ঠিক করলে হাত দিতে হবে না, সেটা ভালো? 5,000 টাকা বা 10,000 টাকা বেশি দিয়ে ওইটা কিনা ভালো, নাকি একটা যান্ত্রিক ত্রুটি সম্পন্ন গাড়ি 20,000 বা 30,000 টাকা দিয়ে কিনা ভালো? আপনি আমারে বলেন ভাই। আমি যতটুকু মনে করি, আমার আইডিয়া থেকে আমি বলতে এতটুকু পারবো যে একটা জিনিস, যে কোনো জিনিস আমি একবারই কিনবো, আর সেটা ভালো মানের কিনাটাই আমি চেষ্টা করবো, যে আমার 10,000 টাকা 5,000 টাকা বেশি যাক, হ্যাঁ, বাট জিনিসটা আমার ভালো হোক, কিন্তু বা আমি ইউজ করে মজা পাই, ঠিক আছে, অল এভরিথিং ওকে। কম্পেয়ার তো করতে পারে না ভাই। যখন হ্যাঁ। না ধরেন আপনার এখন বাংলাদেশের সচরাচর
ইলেকট্রিক মিডিয়া বা আপনার হচ্ছে অনেক ব্লগার ভাইরা রয়েছেন যারা ভিডিও করছে বা আপনার প্রেজেন্ট করছে ফেসবুকের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, এই যে প্রেজেন্টেশনটা হচ্ছে এই প্রেজেন্টেশনে কিন্তু তারা আলটিমেটলি বুঝে আসে না, মানে স্ক্রিনে কি বুঝবে? হ্যাঁ, সেটাই স্ক্রিনে আপনি একটা গাড়ি ভিডিও দেখি আপনারা রিমার্ক করতে পারবেন না, ওটার কোয়ালিটি বুঝতে পারবেন না। এখন আইসা দেখলেন তেল মারা চকচক করতেছে, হ্যাঁ রং করা খুব সুন্দর লাগছে দেখে নিয়ে গেল। তো এই ব্যাপারটা কিন্তু দর্শক আপনাদেরও কিছুটা দোষ আছে আমি বলবো, আমি যদি অনেস্ট সত্যিকার অর্থে বলি, কারণ আমি একটা ব্যাপার বুঝি যে আপনারা দুই দিক থেকে প্রতারিত হচ্ছেন। এক হচ্ছে মানে প্রতারিত হচ্ছেন এটা সবাই তা না, বাংলাদেশে বহুত ভালো ভালো শোরুম রয়েছে। আমি ম্যাক্সিমামে দেখছি ইদানিং একটা ব্যাপার যে যখন শুনে যে শোরুম শুনলেই কিন্তু কাস্টমাররা কেটে দেয়, হ্যাঁ ফোন হ্যাঁ, কেটে এটা দেয়, এটা হ্যাঁ। এখন যখন অ্যাভেলেবল বলে হচ্ছে। যে ভাই ব্যবসায়ী, সে বলে ভাই ব্যবসায়ী, ফোন কেটে দেয়। এই যে অনাস্থা ব্যবসায়ীদের উপর, এটা কিন্তু প্রভাবটা ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য বলবো, এই প্রভাবটা কিন্তু ভাই আপনারাও ভালো হয়ে যান। আপনারা ভালো হলে কি আবার হবে সব জানেন? ব্যবসায়িক না ভাই, হ্যাঁ, ঠিক না, আছে, সব এরকম ব্যবসায়ী। মানে বাংলাদেশে গোনা গোনা কয়টা ভালো হাতে গোনা ভালো আছে, ভালো ঠিক আছে। অনেক ব্যবসায়ী আছে, আমি নাম উল্লেখ করতে চাই না, হ্যাঁ, ভালো হ্যাঁ, অনেক হ্যাঁ। ব্যবসায়ী আছে ঢাকা শহরে যারা আস্থার জায়গা নিয়ে ব্যবসা করে আসতেছে, হ্যাঁ। জি জি। তো আমি বলবো যে গুটি কয়েক ব্যবসায়ীর কারণে যারা করছেন, আমি বলবো কারো নাম না, ভাইয়ারা আপনারাও ভালো হয়ে যান, মানুষকে ভালো প্রোডাক্ট দেন, ভালো কিনেন, ভালো বিক্রি করেন, হ্যাঁ। আর চেষ্টা করতে তো কোনো প্রবলেম না, নেই। problem আর নেই, মালিকানা ঠিক আছে। এনশিওরের ব্যাপারটা হচ্ছে মালিকানা আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মালিকানার প্রবলেম হয়। আমি একটা শোরুম দিয়ে বসে আছি, আমি শোরুমের থেকে গাড়ি নিচ্ছি, আমি মালিকানা পাচ্ছি না। ওই তো আপনি ভুক্তভোগী আর কি, ঠিক আছে, আমি এরকম। মালিকানা হ্যাঁ, পাচ্ছি না। পরে এরকম একদম আর কি। আবার 5টা গাড়ি দরকার পড়ছে, আমি ধরেন আপনার শোরুম থেকে নিয়ে আসছি, আচ্ছা। হ্যাঁ, কিছু অল্প প্রফিটে আমি নিয়ে আসছি, যেটা আমার প্রয়োজন, আমি আনছি, আমি মালিকানা পাই না। তো সাধারণ পাবলিকের কি একটা কি একটা দুর্দশা। অবস্থা, হ্যাঁ, হ্যাঁ, দুর্দশা। ব্যবসায়ী হয়ে ব্যবসায়ীর কাছে আমি মালিকানা পাই টাকা না। দিয়া মানে হুন্ডা কিনা, তারপরে ভোগান্তি ভোগান্তি। আপনি ঠিক বুঝতে আছে? পারছেন? বুঝতে পারছি ভাই, ব্যবসায়ীর ব্যাপারটা কাছে বুঝতে পারছি। ব্যবসায়ী হয়ে যখন মালিকানা পাই না, ওই গাড়িটা আমি যখন ইউজারে দেই তখন তো ইউজার আমারে বকবে, অবশ্যই, আমারে অবশ্যই, বকবে না। অবশ্যই। তা আমি ওই কাজে যাই না ভাই, আমার লস হইলো আমি প্রবলেমগুলো সলভ করি, চেষ্টা করি আমার যতটুকু আপনার সামর্থ্যের তো মধ্যে 2 টাকা আছে। লস হইলো, আপনি হ্যাঁ। চেষ্টা করেন যে এটা ওকে করে দেওয়ার তাহলে জন্য। আমি বুঝতে পারছি ভাই। এইটাই আমি তখন চিন্তা করি যে আমি একটা ব্যবসায়ী অথচ আমি মালিকানা পাচ্ছি না, পাচ্ছেন না, আর একটা হ্যাঁ। সাধারণ মানুষ কি ধরনের হয়রানি হইতে পারে। হইতে পারে। তো এই জন্য আমি বলবো আপনাদেরকে, আপনারা মালিকানার আগে একটা ব্যাপার ক্লিয়ার করুন গাড়ি নেওয়ার আগে, সেটা হচ্ছে গাড়ির কন্ডিশন দেখবেন, গাড়ি রং করা বা কথা কাজে মিল আছে কিনা, এটা একদম একদম প্রত্যেকটা পার্ট টু পার্ট যাচাই বাছাই করবেন, একদম একটু সময় নিয়ে যাচাই বাছাই করবেন। আচ্ছা টেস্ট ভাই। ড্রাইভ দিবেন, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, টেস্ট ড্রাইভ দিবেন দর্শকদের উদ্দেশ্যে, টেস্ট ড্রাইভ দিবেন। তো এই টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আপনারা পেপার যাচাই করবেন, এটা স্মার্ট কার্ড না কি অবস্থা, ট্যাক্স টোকেনের কি অবস্থা, ইঞ্জিনের সাথে চেসিসের সাথে মিলাবেন, হ্যাঁ, ডিজিটাল নেম প্লেটের সাথে মিলাবেন। অবশ্যই কাগজের সাথে মিলাতে হবে। প্রয়োজনে সময় নিয়ে আপনারা বিআরটি থেকে যাচাই করবেন, অবশ্যই। যাচাই করে দেন হচ্ছে মালিকানা এনশিওর হয়ে প্রয়োজনে মালিকের সাথে, যদি মালিকানা পরে করেন মালিকের সাথে কথা বলে নেবেন যে ভাই আমি ঠিক আছে মালিকানা 2 দিন পরে করেন, আপনি সমস্যা নেই, আমি একটু মালিকের সাথে কথা বলবো। বুঝতে পারছেন দর্শক? মালিকের সাথে তার কোনো লেনা, অনেক ক্ষেত্রে এরকম হয় ব্যবসায়ীদের ক্ষেত্রে গাড়ি কিনা নিয়ে আসছে, কেনার সময় সে 10,000 টাকা ডিউ রেখে আসছে। বুঝছেন আপনি আমার কথা? বুঝছি। গাড়ির দাম ধরেন 1,60,000 টাকা, ধরেন আমি এই গাড়িটা কালকে কিনছি, আমি 5,000 টাকা ডিউ রেখে আসছি। ডিউ রেখে আসছি কেন? এই যে 23 এর মডেল যেটা, হ্যাঁ, হ্যাঁ, 23 এর মডেল 5,000 টাকা দেখতে ডিউ রেখে পাচ্ছি। আসছি কেন? এটা Dual ABS, হ্যাঁ, ডুয়াল চ্যানেল ABS, এটা আপনার 23 এর মডেল পাইছে। আচ্ছা। আমি কেন ডিউ রাখছি? যে আমি এত দামি একটা গাড়ি নিচ্ছি বা একজন নিবে, সে যদি মালিকানা করে না দেয়, সেই কারণে আমি কিন্তু তার কাছ থেকে ডিউ রাখছি। মালিকের সাথে কথা বলে নিয়ে ভালো, যে ভাই আপনার সাথে তাদের কোনো লেনদেন আছে কিনা, যদি থাকে অনেক ক্ষেত্রে এই প্রবলেম গুলো হয়, তো এইগুলা করে নিবেন, যাচাই বাছাই করে নিবেন, লোক থাকলে যাচাই বাছাই করে, বা বাংলাদেশের সাথে কথা বলে মালিক যদি বলে না ভাই আমার সাথে কোনো লেনদেন নাই, বা আপনি যে কোনো সময় কথা বললেই বুঝবেন আপনারা যে আসলে মালিক যাবে কি যাবে না। বুঝতে পারছেন? এইগুলো ব্যাপার। এখন এই যে ডাবল ডিস্ক, এই ডাবল ডিস্কের প্রাইস আমি আপনার প্রশ্ন, ডাবল ডিস্কের প্রাইস হচ্ছে 1,22,000 টাকা। মডেল পাইছে 2019, মডেল 2019। এটা একটু সামনে থেকে দেখা দাও। কাগজ কয় বছরের? এটা কাগজ হচ্ছে 2025 সাল পর্যন্ত পাবেন। টেক্সট টোকেনের কি অবস্থা? ট্যাক্স টোকেন আপডেট পাবেন। আচ্ছা। মানে 25 সাল পর্যন্ত আমি আপডেট করে দিব, ট্যাক্স টোকেন ফেল আছে আমি আপডেট করে দিব যদি আচ্ছা। প্রাইজে আসে। জি। আর কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে ন্যাচারাল কন্ডিশনে আছে, রং করা, মানে তেল মেল মারা না। বুঝতে আমি তো পারছেন? দেখতেই পাচ্ছি হ্যাঁ। গাড়িটা অনেক সুন্দর কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ। কন্ডিশন ভালো আছে। হ্যাঁ, কন্ডিশন ভালো আছে খুব। আচ্ছা। তারপরে এই যে ABS টা চ্যানেল ডুয়েলটা ডুয়াল কি চ্যানেল অবস্থা? ABS টা ভাই এটা হচ্ছে নতুন বাইক, হ্যাঁ। হ্যাঁ, এটা তো নতুনই দেখা যাচ্ছে, একদম প্যাকেট গাড়ি দেখা যাচ্ছে, পলিমলি এখনো। আমি তো মনে করেন যে গতকালকে নিয়ে আসছে, এদিকে আসেন আপনি, এইটা গতকালকে নিয়ে আসছে আমার বড় ভাই, যে নিয়ে আসছে। তো ওরে আমি বলছি যে তুমি যাবা, যা দেখবে কোনো প্রবলেম আছে কিনা। তো ওর আমার ফোন দেয় না, তার মানে হচ্ছে কি গাড়ি ভালো। জি। গাড়ি ভালো এবং মানে একদম অথেন্টিক, এখনো মিটারের পলিটা
একটু মিটারের পলিটা উঠানো হয় নাই। আপনারা দেখতেই তো পাচ্ছি একদম ইনটেক, মিটারে পলি উঠানো হয় না। 2023 এর মডেল পাচ্ছি যে আপনার হচ্ছে মিটারের যে পলিটা উঠানো হয় না, মিটারের পলিটা এখনো উঠানো হয় না, খুবই ভালো কন্ডিশনে রয়েছে, মানে ভালো বলতে একটা নতুন গাড়ি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পালসার ডুয়েল চ্যানেল এবিএস আছে, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা ভালো বাইকার বা যারা ভালো গাড়ি চাচ্ছেন, হ্যাঁ পালসারের ভিতরে আপনারা এটা দেখতে পারেন। এর সার্ভিস বাকি আছে ভাই, সার্ভিস বাকি আছে। হ্যাঁ সার্ভিস বাকি, দুইটা চাবি, এটা সিঙ্গেল চ্যানেল না, ডুয়াল চ্যানেল এবিএস। এবং আপনার মানে এ টু জেড একদম পুরো গাড়ি পানি কালার স্টিকার করা আছে, আপনি দেখেন। হ্যাঁ দেখতেই পাচ্ছি। 23 মডেল, 23 লাস্টের দিকটা কিনা, এবং মানে জাস্ট দেখলেই বুঝবে কাস্টমার। এটার প্রাইস দিবেন কত ভাই? এটার প্রাইস ভাইয়া আপনার আমরা প্রাইস চাচ্ছি 2 লাখ টাকা। 2 লাখ টাকা, 2 লাখ টাকা মার্কেট প্রাইসের রেজিস্ট্রেশন সহ সম্ভবত আপনার 2.5 লাখ টাকার মতো যায়, 50,000 টাকা ডিসকাউন্ট। যদি কেউ আসে তাকে হয়তোবা কিছুটা মানে সম্মান করবেন, করতে পারবো। হ্যাঁ, সম্মান করতে পারবো। এবং গাড়ির সার্ভিসিং বুক আছে, সবকিছু আছে। জি। মালিক ফার্স্ট ওনার, স্মার্ট কার্ড রেডিও বের হয়ে গেছে, স্মার্ট কার্ড এবং 23 এর মডেল, ডিজিটাল নাম্বার, মিরপুর ব্যাটারি থেকে রেজিস্ট্রেশন করা, কাগজ আপনার 25 সাল পর্যন্ত, 25 এর লাস্ট পর্যন্ত আর কি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আপনারা যারা দর্শক আমাদের এই ভিডিওটা দেখছেন, আমাদের লোকেশনটা শেয়ার করে দিই। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা জসীমউদ্দিন থেকে একটু ভিতরে, বাদালদি 6 তলা, হাজী সোনামিয়া স্কুলের অপোজিট সাইডে। এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে বাইকল অফ ফুয়াদ, বাইকল অফ ফুয়াদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনারা সার্চ দিলে পাবেন বাইকল অফ ফুয়াদ। এবং যারা আমাদের ভিডিওটা দেখছেন, আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এটা একটা রিকোয়েস্ট। আর ভাইয়ের পরিচয় করে, উনি হচ্ছে বাবু। হ্যাঁ, আমাদের সম্পর্কে আমাদের বিয়াই হয়, তো উনি হচ্ছে ভাই ব্রাদার বললেই হয়, ভাই এক হিসাবে ভাই ব্রাদার, ভাই ছোট ভাই আমার। তো ওই হচ্ছে এই রিলেটেড মূলত হচ্ছে বাইকের কি বলে যে আপনার বাইক কমিউনিটিতে কাজ করে টোটালি, একটা মূল ফাইনাল কথা। তা আপনারা ওদের দেখবেন, সামনে আরো দোয়া করবেন ওর জন্য। প্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের ফুয়াদ ভাই অনেকগুলো কথা বলছে বাইকের সম্বন্ধে, আপনারা সবাই এই কথাগুলো ফলো করবেন। যারা ইউজার আছেন, বাইক ইউজার, তারা ফলো করবেন। আর পেজটিতে যারা লাইক দেন না, শেয়ার করেন না, তারা লাইক দিয়ে শেয়ার কমেন্টস করে আমাদেরকে হেল্প করবেন। আর আপডেট কিছু ভিডিও জানতে চাইলে অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, এই পর্যন্ত হলো ভাই। ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আমাদের, সেই নাম্বারে সরাসরি ফোন করে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন ভাইয়া, ভালো থাকবেন। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।